বালাদুন মানে দেশ, বালাদুন মানে এই সূরা মাক্কিয়া, আয়াত হলো মাত্র 20টা। 20টা সূরার মধ্যে আয়াতের মধ্যে মজমুন ধরো 1 নম্বর 1 থেকে 4 পর্যন্ত একটা মজমুন, 4 থেকে 7 পর্যন্ত একটা মজমুন, 7 থেকে 16 পর্যন্ত একটা মজমুন, 16 থেকে শেষ পর্যন্ত একটা মজমুন, 1 থেকে 4 পর্যন্ত একটা মজমুন, 4 থেকে 7, 7 থেকে 16, 16 থেকে শেষ, কটা মজমুন হলো? 4টা। এই 4টা মজমুন এই সূরার মধ্যে রয়েছে। এই সূরায় আল্লাহ পাক রব্বুল আলামিন কসম করেছেন, কসমের পরে বলেছেন জবাবে কসম, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। জবাবে কসম তোমাদের সামনে স্পষ্ট। আর জানো কসমের মাধ্যমে কি করা হয়? তাকিদ পয়দা করা হয়। সুতরাং তাকিদ দিয়ে আল্লাহ তাআলা বলছেন, শোনো এই মানুষ সকল, তোমাদেরকে আমি কাবাদের মধ্যে বানাইছি। এবার কাবাদের তাফসীর তর্জমা করব। শ্রম নির্ভরশীল, শ্রম নির্ভরশীল। কাবাদুন মানে কি? এটার তাকি করব, তর্জমা বলবো, মুফাসসিররা কি বলছে তা বলবো। এখন আপাতত তোমার জন্য এটা যথেষ্ট, আমার মজমুনটা একটা জানার জন্য, যে মানুষের ভিতরে আমি শ্রম করতে পারে, শ্রম হাসিল করতে পারে, কি কষ্ট না করে। দেখো না, রিক্সা চালায়, ঠেলা গাড়ি চালায়, মাটি বহন করে, মাথায় করে কত কিছু নিয়ে যায়, সারাদিন দাঁড়ায় দাঁড়ায় দারোয়ান পাহারাগাদি করে। কৃষকে সারাদিন রৌদ্রের মধ্যে কি করে রৌদ্রে পড়ে বৃষ্টিতে ভিজে শক্ত কাজ থেকে শক্ত কাজ করে। এই সব কাজ সহ্য করার মতো ক্ষমতা মানুষের ভিতরে দিয়েছি। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সে বানাইছে কষ্ট সহ্য করতে না পারার। কিন্তু এই কষ্ট সহ্য করার এই ক্ষমতাটা দিছে কে? কথা হয় না তো? যদি আল্লাহ দিয়ে থাকে, আর কেউ যদি বলে যে না আমার শক্তি আমার উপরে কেউ পারবে না, তাহলে সে নেককার না বদকার? তার চিন্তা সহি না গলত? দ্বিতীয় মজমুন হলো আল্লাহ প্রমাণ করে দিয়েছে, যারা নাকি এই ধরনের চিন্তা ভাবনা করেছে তাদের এই চিন্তা সহি না গলত। এবার তোমার চিন্তা গলত, এই গলতের ভিত্তিতে আল্লাহ আবার তোমাকে মুশাহাদা করাই দিয়েছে। এই বেটা দেখ, ভালো করে চোখ খুললে দেখ, এই যে তোরে 2টা চোখ দিছে, যে চোখ দিয়ে দেখে দেখে মস্তানি করস, তোরে 2টা ঠোঁট দিছে, এই ঠোঁট না থাকলে তুই জীবনে মা কইতে পারতি না। কদেই কেউ মা ঠোঁট ছাড়া খুলে রাখো ঠোঁট? কদেই পারলে? জোরে কো না। মা কদে দিই ঠোঁট ছাড়া? মা আইবনি, দুধ দিবনি, মুখ তো দিব না, না? এই যে তুমি মজা করে মা কইছো, আর মার কলজার মধ্যে জ্বালা উঠতেছে গা, সব কাম ফালাইতে আইসা শাশুড়ি বক্তা আছে, এখন কাম চুরি করার লেগা পোলারে দুধ খাইতে গেছে, তাই না? আমার এই কামে সব বাইসা দিতেছে গা, তুমি চেয়ার মধ্যে বয়ে রয়েছে, আমরা রোদ্রে পড়তেছি, শুনেই না কান দিয়া আমার জাদুরে দুধ খাইতে, আমার দাদা মা কুয়ে ডাক দিয়েছে। শুনছেন? তুমি মুখ দিয়ে গালি দাও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, এই মুখটা দিছে কেটায়? কাইলে লয়ে যাবো কিন্তু। এরপরে তোমাকে সত্য মিথ্যা যাচাই করার মতো ক্ষমতা আমি দিয়েছি। এই সব কিছু কার দেওয়া? তো সুতরাং দ্বিতীয় মজমুনে স্পষ্ট করে দিয়েছে, শোনো তোমাকে এই শ্রম, এই শক্তি আমি দিয়েছি, এই শক্তি আমার দেওয়া, আমি দিয়েছি, কেউ দেয় নাই। তুমি যদি দাবি করো এই শক্তি আমার, তাহলে এটা মুশাহাদার পরে তুমি অবিশ্বাস করলা, তার মানে তোমার ভিতরে হাইওয়ানিয়ত নাই। হাইওয়ানের তো মুশাহাদা হয়, হাইওয়ান তো এহসাস ক্ষমতা আছে, তোমার এহসাসও নাই, আকল তো বহুত দূরের কথা। সুতরাং আমি তোমাদের জন্য ভালো পথ ঠিক করে রাখছি, তোমরা ভালো পথে ঝাঁপাইয়ে পড়ো, তাহলে তোমরা সফল হয়ে যাবা। আল্লাহর হুকুম পালন করো, রসুলের তরিকায় করো, তাহলে তোমরা কি হয়ে যাবা? সফল হয়ে যাবা। এখন তাইলে প্রশ্ন হলো, তাইলে আল্লাহর তরিকাটা কি? পরে আল্লাহর তরিকাটা বলে দিছে, এইটা আল্লাহর তরিকা, এটা শয়তানের তরিকা। বাস, সূরা শেষ। চলো, চমৎকার। এগুলো সব মক্কি আয়াত। কথাবার্তা সব কাদের সাথে? কাফেরদের সাথে। কার সাথে? এই যে ভূপাতিত হয়েছে একটা হেলিকপ্টার, আমার খুব মজা লাগে তাফসীর পড়াইতে, খুবই মজা লাগে। সারাদিন আমাদের মাঝে রাত্র পড়াম এই সামনে থেকে, তো এই জন্য আপনারা পইরা মুনাসেবা তৈরি করে লন। রাত্র পড়াম তো, সারাদিনই পড়াম ইনশাআল্লাহ। আপনাদের কোনো কষ্ট হয় না? আপনাকে মজা লাগে? এই আল্লাহ সুবহানাল্লাহ। এরপরে মুফাসসিরে কোরআন ঢাকা হয়ে যখন কি এক সুবহানাল্লাহ, আপনার গাড়ি চালিয়ে যাবো, এরপর নিয়ে ইচ্ছা মতো মুরগি রান্নান খাওয়াইবো, এরপরে হাদিয়া তোফা দিব, সুবহানাল্লাহ। এই সময় আমার কথার মনেই থাকবো না। থাকবে? মাঝে মাঝে টেলিফোন করে কয়, হুজুর হেলিকপ্টারতে যাইতেছে। আমি কই যাও? হুজুর ওয়াজে লইতেছে। হুজুর আমি কইতে কেমন? হুজুর যে আমনের কথা হেলিকপ্টারে উইটাই সর্বপ্রথম মনে হয়েছে,
আল্লাহ তুমি আমার ওস্তাদের উসিলায় আমার আজকে হেলিকপ্টারে উঠাইছো, আমি তো হেলিকপ্টারে উঠার যোগ্যতা ছিল না আমার। আচ্ছা, কান্দাছে, আওয়াজ হইতেছে, জোরে জোরে কান্দাছে। যতক্ষণ মনে হয়েছে যা জীবনে যা করছি না করছি কিচ্ছুই করতে পারি নাই, ঠিক আছে আমার জীবনটা বরবাদ হয়ে আছে, একটা কাম তো করছি, আমার মালিকে আজিমের কথাটা তো বুঝাই দিতে পেরেছি, চিরটা তো পুরো বুঝাই দিতে পেরেছি, এটাই আমার জীবনের সফলতা। আমার এটা চরম সফলতা মনে করি আমি। এবং আমি খুব তৃপ্ত, যে নামাজে কেরাত পড়ে না আমার যে কি মজা লাগে সুবহানাল্লাহ। যে বললাম না বেজায়গায় যখন নাকি রুকুতে জায়গা খুবই খারাপ লাগে, কিরে হঠাৎ করে ট্রেনটা স্টেশন ছাড়া থেমে গেল, খুবই মেজাজ খারাপ হয়ে যায়। এই জন্য নিয়ম হলো পুরা সূরা পড়বা, আগের থেকে প্ল্যান করে এই সূরা পড়বো, সূরা দোহা পড়বো, সূরা তো শামস, প্রথমে শামস দোহা, এরকম ভাবে পড়বা, তাইলে এটা ভালো। যখন যেহেতু তোমরা পারো না, আর এখন তো দেখাই দিচ্ছি কোন জায়গায় হ্যাঁ এইভাবে পড়বা, তাইলে ভালো হবে। লা উকসিমু বিহাযাল বালাদি ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদি ওয়া ওয়ালিদি ওয়া মা ওয়ালাদা লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। পাইছো ভাই? লা উকসিমু না উকসিমু? আচ্ছা, এবার আজকে লাটারে দেখাম, লা জায়েদা কেমন হইছে, জায়গা মতো আইছি ভাই। এটা একটা তাফসীর, এবং এটা তোমাকে মুশাহাদা করাই দিচ্ছি কিভাবে কোরআনে কেন লা আইন আবার কয় লা জায়েদা। এটা তুমি কইবা যে হ্যাঁ লা জায়েদা হুজুর। কালামে আরব একটা লেখো, কালামুল আরবি, মা মানাকা ইজ রাআইতাহুম দাল্লু আল্লা তাত্তাবিয়ানি। এইটা কোরআন শরীফের আয়াত না? তো লেখো, লেখা না তো। মা মানাকা ইজ রাআইতাহুম দাল্লু আল্লা তাত্তাবিয়ানি। কথা শুনে মনে পড়েছ? মা মানাকা আল্লাহ তাত্তাবিয়ানি, আল্লাহ মা মানাকা ইদা রাআইতাহুম দাল্লু আন লা তাত্তাবিয়ানি। ভালো করে দেখো, লেখা না হইলে বুঝতে পারবে না। আচ্ছা এখন চলো, লেখা শেষ হয়েছে? মা মানাকা, কোন জিনিসে তোমাকে নিষেধ করেছে? ওই যে হারুন আলাইহিস সালামকে মুসা আলাইহিস সালাম বলতেছে ইজ রাআইতাহুম দাল্লু, যখন তুমি দেখেছো তারা কি হয়ে গেছে। এবার আল্লাহ তাত্তাবিয়ানি, লায়ের তরজমা কও। আল্লাহ তাত্তাবিয়ানি, যে তুমি আমার অনুসরণ করবে না, না তুমি আমার অনুসরণ করতে? কথা বুঝে না এখনো, দেখো বলা করে তরজমা কি কইতেছ, অনুসরণ না করতে না করতে। মানে মা মানাকা আল্লাহ তাত্তাবিয়ানি, কোন জিনিসে তোমাকে নিষেধ করেছে তুমি আমার অনুসরণ করতে না না করতে? না করতে না করতে? করতে। তাহলে করি নাই বলতেছে, এই লায়ের অর্থ এখানে আসলে একদম কোনো অর্থেই ঠিক হচ্ছে না। অর্থ কি, যে তুমি আমার অনুসরণ করলা নাকে, তুমি আমার অনুসরণ করতে কোন জিনিসে তোমাকে নিষেধ করছে। এখানে তো আল্লাহ, এই লার তো কোনো তর্জমা নাই, তাইলে বোঝা গেল লা লফজান থাকলেও মানান কি নাই। আরেকটা আছে মা মানাকা আল্লাহ তাসজুদা, এই দেখো মা মানাকা আল্লাহ তাসজুদা, কি অর্থ, তোমাকে কোন জিনিসে নিষেধ করতে, আমার সেজদা করতে। শুনছো এবার? তো এখন এই আল্লাহ তাসজুদা, লা তাসজুদা না আনতাসজুদা? আনতাসজুদা, এই যে লা জায়েদা। তাহলে কালাম আরব। এখন একটা প্রশ্ন করবা তোমরা যে হুজুর এদিকে কোরআন রে শাওয়াহিদ পেশ করলেন যে লা জায়েদা, এটা আবার কোরআন দিয়েই করলেন, তাইলে এই কোরআনের দিয়েই তো আপনি কি দিলেন, শাওয়াহিদ পেশ করলেন। কথা কয় না তো, কোরআন দিয়ে কি করছেন, সাক্ষী পেশ করছেন। তার মানে হলো মুদ্দাইয়ে দলিল দিচ্ছে। তো এটা বলবো যে কোরআন থেকে বড় শাহেদ পৃথিবীতে আর কোনো কিছু নাই। সুতরাং এই জন্য কোরআনে আবার করিনা সহ এখানে প্রমাণ করে দিয়েছে লা, এটা কি লা জায়েদা। লা উকসিমু বিহাযাল বালাদ, এই শহরের কসম। এইবার প্রশ্ন লাগলো, এই শহরের কসম এটা মুজমাল না মুতাশাবিহ? এই শহরের কসম মুফাসসাল না মুজমাল? এই শহর মানে ঢাকা শহরের কসম, কথা কথা। তাইলে সোনারগাঁয়ের কসম পুরান রাজধানী,
এর কথা কয় না তো। তাইলে দিল্লির কসম না করাচির কসম? তাহলে কোন শহরের কসম? মক্কাতুল মুকাররমা, আল বালাদুল হারাম মক্কা, আল্লাতী শাররাফা আল্লাহু তাআলা বিল বাইতিল আতীকি কিবলাত আহলি শিরকি ওয়াল গারবি ওয়া জাআলাহা মাহবাতার রহমান ওয়া ইলাইহা তাজিউ সামারাতু কুল্লি শাই ফাজালা হারামান আমিনা জাআলা হুরমাতাহা মুনযু খালকিস সামাওয়াতি ওয়াল আরদি। আল্লাহু আকবার। তাহলে হাদাল বালাদ মানে যে কোনো শহর না মক্কা? মক্কার সম্মান কম না বেশি? তাইলে সম্মানিত শহরের কসম খেয়েছে। লা উকসিমু বিহাদাল বালাদ, তাহলে এই যে মুজমাল ছিল, আরে বোঝেন এই কিছু, এটা মুতাশাবিহ ছিল। হাজাল বালাদের মুসাল্লি কোথায় হবে? হতে পারে করাচি শহর, আনাল ইসলামাবাদ, হতে পারে আবার বাংলাদেশে ঢাকা রাজধানী, আবার হতে পারে দিল্লির রাজধানী। সুবহানাল্লাহ। হিন্দুস্তানের রাজধানী কয় না, এই শহরটা হলো কোন শহরে বাবা? কোন শহর? তাহলে এটা মুস্তারিক ছিল, মুস্তারিকটারে মাবল করে নির্দিষ্ট করে দিলাম যে না, এটা যে কোনো শহর নয়, এটা মক্কা নগরী। ওয়ান তাহিল্লুম বিহাদাল বালাদি, আনতা মুক্তদা হিল্লুন বিহাদাল বালাদি, খবর হয়েছে, জুমলাটা হাল হয়েছে। এই বলদ থেকে বলদ হলো জুলহাল, হাজাল বলদ হলো জুলহাল। আপনি কসম এই শহরের যে অবস্থার মধ্যে আপনি এই শহরের মধ্যে অবস্থান করছেন, হাল্লা ইয়াহিল্লু হুলুলান, প্রবেশ করা, যে অবস্থার মধ্যে আপনি এই শহরের মধ্যে মুকিম হয়ে আছেন, সুবহানাল্লাহ, কি হয়েছেন? আবার হাল্লা ইয়াহিল্লু হালালান মানে হালাল হওয়া। আরে বোঝে নাই কিছু, দুইটা তাফসীরে হবে, এটা তাফসীরে লোগাবি, ভালো করে ধরেন। এই লফজ থেকে তাফসীর বেরিয়েছে আনতা হিল্লুম বিহাদাল বালাদি, যে অবস্থায় আপনি এই শহরের মধ্যে মুকিমুন অবস্থান আছেন, আপনি এই শহরের মধ্যে অবস্থান থাকা অবস্থার মধ্যে আপনার সম্মানের কারণে এই শহরের মধ্যে কোনো আযাব পাঠাবো না। সুবহানাল্লাহ। এবার দেখেন যে দোস্ত যদি কোথাও থাকে, তাহলে ওই বাড়ির মধ্যে কেউ আঘাত করে না, দোস্তকে সরাইয়া তারপর আঘাত করে। ওগো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মক্কার লোকেরা আপনার সাথে বেয়াদবি করেছে, তারা আমার সাথে বেয়াদবি করেছে, আল্লাহকে অস্বীকার করেছে, বাইতুল্লাহর সাথে বেয়াদবি করেছে, রসুলের সাথে বেয়াদবি করেছে, আযাব দিয়ে শেষ করে লাগানোর কথা। কিন্তু রসুল গো, আপনার সম্মানে আমি তাদের উপরে আযাব পাঠাচ্ছি না। উকসিমু বিহাদাল বালাদি, আমি এই শহরের কসম খাচ্ছি। ওয়ান তাহিল্লুম বিহাদাল বালাদি, যে অবস্থার মধ্যে আপনি এই শহরের মধ্যে মুকিমুন, মুকিমুন মানে কি? অবস্থানরত আছেন। আবার হাল্লা ইয়াহিল্লু হালালান মানে হলো হালাল বর্ণনা করা। ওয়ান্তা হাল্লুন বিহাদাল বালাদি, আপনি এই শহরের মধ্যে হালাল হারাম বর্ণনা করেন, অর্থাৎ আপনি এই শহরের আলেম মুফতি মুহাদ্দিস, সুতরাং আপনি এই শহরের মধ্যে হালাল হারাম মাল কিন্তু সর্বশরীরে একই কথা, অর্থাৎ আপনি এই শহরের মধ্যে আছেন, সুতরাং এই শহরের কসম খেয়ে বলেছি। সুবহানাল্লাহ। ক্বালা তাসিল আরাদা বিল বালাদি মক্কাতা বিইত্তিফাকিন, ইমাম উসুল তাফসীর ফি তাফসীরে বলে যে এখানে হাদাল বালাদ দ্বারা উদ্দেশ্য মক্কা মুআজ্জামা ওয়াকসামা বিহা তাশারুফান লাহু, এই শহরের কসম খেয়েছেন। ওয়ান তাহিল্লুম বিহাদাল বালাদি, এবার আনতা মানে কি? আবু জাহেল। আনতা মানে আবু জাহেল, আরে বেটা আবু জাহেল। এবার উতবা, এবার সাইবা না, এই গরু ছাগল হাজার ড থাকলে কিছু আসে যায় না আল্লাহর কাছে। এই কাফের বেঈমানে একটা মশার পরের পরিমাণও কি রাখে না, দাম রাখে না। আল্লাহু আকবার। ওয়া আনতা ইয়া মুহাম্মদ সাকিন মুকিমুন মক্কাতা বালাদিল্লাহিল আমিনে, আপনি আল্লাহর নিরাপদ শহরের মধ্যে অবস্থানরত আছেন। ক্বালাল বাইজবি, ইমাম বাইজবি রাহমাতুল্লাহি আলাইহি বলেন উকসিমু বিল বালাদিল হারামি ওয়া কাইয়াদুহু বিহুলুলিহি আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিহি ইকামাতু ফি ইজহারান লিজাইদিন ফাজলুন ওয়া ইশআরান বিআন্না শারফাল মাকানি বিশরফি আহলিহি। আর আল্লাহ পাক রব্বুল আলামিন এই শহরের কসম খেয়েছেন আর তার থেকে হাল বানিয়েছেন। আপনারা জানেন হাল জুলহাল বিকান্নাহু শর্তুন জাযাউন, আর কান্নাহু শর্তুন, আরে বাবা লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা, তো নামাজের মধ্যে দাখিল হইতে না করছে কোন অবস্থায়, সুকার অবস্থায়। যদি সুকার পাওয়া যায় তাহলে দুখুলে নামাজ হারাম হয়ে গিয়েছে। গুয়াকে হাল জুলহাল এটা শর্ত জাযার মতো ব্যবহার হয়ে থাকে। সুতরাং এই শহরের কসম আল্লাহ কখন খেয়েছে? যে অবস্থার মধ্যে আপনি এই শহরের মধ্যে আছেন। বোঝা গেল মকিনের কারণে মকানের দাম বাড়ে। সুবহানাল্লাহ। কিসের কারণে? মকিনের কারণে এই শহরের দাম বেড়েছে। তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় অবস্থান করার কারণে মক্কার দাম বেড়েছে। আবার অন্যান্য মুফাসসিররা کرام বলে বাইতুল্লাহর অবস্থানের কারণে কি বেড়েছে রে বাবা? কি বেড়েছে? বাইতুল্লাহর দাম বেড়েছে। এবার মুফাসসিররা লাগছে ঝগড়া, মক্কা মুকদ্দম না মদিনা মুকদ্দম। সুবহানাল্লাহ। মক্কা ফজিলত বেশি না মদিনার ফজিলত বেশি? সুবহানাল্লাহ। আর বোঝে নাই কিছু, মক্কার ফজিলত বেশি না মদিনার ফজিলত বেশি? লাগছে না ঝামেলা? কি কইবেন? এদিক দিয়ে বাইতুল্লাহর দিকে তাকাইলে কয় আল্লাহর ঘর, ওদিক দিয়ে রাসূলের দিকে তাকাইলে বলে আল্লাহর দোস্ত। সুবহানাল্লাহ। এইবার দোস্ত মুকদ্দম আর কথা না কেউ না আসবাব মুকদ্দম। এইবার আপনি ফয়সালা দেন না, এবার আপনি ফয়সালা দেন না। সুতরাং আপনি একজনের সাথে প্রেমই করলেন, মনে করেন কিছুর জন্য ধরলাম, তো প্রেমিকের বাড়ি মুকদ্দম না প্রেমিক মুকদ্দম?
এবার প্রেমিক বাড়ি থেকে বেরিয়ে গেছে গা, আপনি কি এটা চক্কর লাগাবেন? তাইলে কোন দিকে দৌড়াইবেন? ওই দেখা গেছে পিছনের দরজাটা বেরিয়েছে, হ্যাঁ না গুইরা পিছনের দরজায় দিছে দৌড়। এই তো দেখেন না, আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত রহমত গেছে গা কোন দিকে? মদিনার দিকে। এবার প্রেমিকরা মক্কায় বয়ে রয়েছে না মদিনায় গেছে গা, ঘর বাড়ি বউ বেটি সব ফালাই দিয়ে গেছে গা। আবু বকরের মতো বেটা বউ ফালাই দিয়ে গেছে গা, বাপ মা সব ফালাই দিয়ে গেছে গা। পরে কয়েক বছর পরে দেখা করতে গেছে বউ কাফের অবস্থায়। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা রাসূলকে জিজ্ঞাসা হয়, ইয়া রাসূলুল্লাহ, আমার আম্মা এসেছে, ওয়াহিয়া কাফিরাতুন, সে কাফের, কাইফা আমিলু মাহা, তার সাথে কি আচরণ করবো? রাসূল বলেন, সিলি, তার সাথে সুন্দর আচরণ করো, আত্মীয়তার হক আদায় করো, মাকে মায়ের জায়গায় দাও। মা তো কাফের। ইয়া রাসূল, আয়েশা, কাফের হলে কি তোমার তো মা, মা তো তুমি বিচ্ছিন্ন করতে পারবে না, তুমি সাথে ভালো ব্যবহার করো, এই আখলাকের কারণে সেও কি হয়ে যাবো? মুসলমান হয়ে যাবো। সুবহানাল্লাহ। ফুলান এরা থুয়ে বললো আব্দুর রহমান রে, এরপর যুদ্ধের ময়দানে আব্দুর রহমান বাপের বিপক্ষে যুদ্ধ করতেছে, শুনছেন নি? সুযোগ করে বাবার বাবা আপনার বাবা দিকে ছেড়ে দিচ্ছি। কি করলি? আমার সামনে পড়লে আব্দুর রহিম মাইন্না তোর দুই পাও কেটে লাইতাম আমি, একেবারে দুইটা টুকরা করে লাইতাম না, 6টা করতাম। এরপর আল্লাহ তাআলা কোরআন নাজিল করে দিয়েছে, কিয়ামত পর্যন্ত থেকে গেছে ইতিহাস। আব্দুর রহমান মুসলমান হয়েছিল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তুই কোরআন পড়বি না, তুই কি পড়বা বাবা বলো? সব তোমার প্রশ্নের মনের যত জ্বালা যন্ত্রণা আছে, বেমার আছে, সব শিফাউন লিকুল্লি দা, একদম মেরে দিছে তোমার। লিকুল্লি দা, সব রোগের ঔষধ দিয়ে দিছে তোমার কোরআনকে। শিফাউন লিমা ফিস সুদুর, যত মা, এটা খাস নাম, না তো সাদ্দাম তা আম হইলে কি কি বাদ পড়ছে? শিফাউন লিমা ফিস সুদুর, অন্তরে যত জ্বালা পয়দা হয়েছে, জ্বালা অন্তরে জ্বালা, সব জ্বালার ঔষধ নাই। অনেক তো একজনে খালি জ্বালা জ্বালা অন্তরে জ্বালা, এখন জ্বালা লইয়া কই গেছে? যদি কোরআনের তরিকা ধরতো, ইনসাফ করতো, এতিমের হক আদায় করতো, বিধবাদের হক আদায় করতো, জনগণের হক আদায় করতো, তাইলে রোগে মরতো না বেঁচে যেত? শিফাউন লিমা ফিস সুদুর। আল্লাহু আকবার। ওয়ান তাহিল্লুম বিহাদাল বালাদ, যে অবস্থায় আপনি এই শহরের মধ্যে আছেন, তাহলে ইমাম বাইজাবি রাহমাতুল্লাহ আলাইহি বললেন যে এখানে কসমটাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুলুলের সাথে মিলিয়ে দিয়েছেন, একাবতের সাথে মিলিয়েছেন। এজহারান লিমাজিদি ফাজদিহি, এই মক্কা শহরের সম্মান বাড়ার জন্য, ওয়া ইশআরান বিআন্না শারফাল মাকানি বিশারফি আহলিহি, এই কথা প্রকাশ করেছেন যে জায়গার দাম বাড়ে জায়গার প্রশস্তানকারী দ্বারা। সুতরাং প্রধানমন্ত্রীর বাড়ির মর্যাদা বাড়ছে কিসের কারণে বাবা? প্রধানমন্ত্রীর কারণে। এবার প্রধানমন্ত্রীর বাড়ির চারুপাশ দিয়া বাবা টহল দিতেছে হারমিরা, সুবহানাল্লাহ। প্রধানমন্ত্রী নাই, গেছে গা বিদেশের ভিতরে, টহলও কি গেছে গা শেষ। সুতরাং আনতা বিহাদাল বালাদি, এই শহরে আপনি যতদিন থাকেন এই শহর দামি, যেই দিন আপনি এই শহর থেকে চলে যাবেন শহর বেদামি হয়ে যাবে। যার এখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা যাওয়ার পরেই আল্লাহর আযাব এসে পড়ছে, একেবারে দুখান দেখে, খাদ্য নাই, পানি নাই, কোনো কিছু নাই, না খাইয়া মরতে 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 চরম মরে গেছে। এবার কাফের দাদা বুড়ারা বলে, দাদারা এসে বলে, কি বলে দাদারা? ওগো মুহাম্মদ, তুমি তো আমাদের সবাইকে হত্যা করে দিয়েছ, আমাদের পূর্বপুরুষ যারা নেতৃত্বে সব শেষ হয়ে গেছে গা, একবার চিরু দিয়ে মারছো, এইবার তুমি দুর্ভিক্ষ দিয়ে মারবা কিনা? ওগো মুহাম্মদ গো, আমাদের জন্য একটু দোয়া করো, আযাব সেরে যাক, আমরা তোমার দলে এসে পড়বো। সুবহানাল্লাহ। এবার মুহাম্মদ হ্যাঁ কাছে চায় না, হেরা চায়, ব্যাককলের দল, রহমত সব বাইকে দিচ্ছে। শুকরিয়া আদায় করে নেয় নেয়ামত পাইয়া। আল্লাহ নেয়ামত পেয়ে শুকরিয়া আদায় না করলে রহমতে না আযাব আসে। সর্বপ্রথম মক্কার মধ্যে আযাবটা আসতো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে গেল, এবার রহমত আসা শুরু না আযাব। এবার গেল গা মদিনাতে, মদিনার লোকেরা শুকরিয়া আদায় করলো, আযাব আইলো না রহমত আইলো? কি রহমত না আইলো? আল্লাহ রাসূল যায় কই, আল্লাহ এক সারে দুই সা করে দাও, সায়ের মধ্যে বরকত দিয়ে দাও, সা বরকত হয়েছে গা। সুবহানাল্লাহ। ই আল্লাহ আশজারে বরকত দিয়ে দাও, আশজারে বরকত হয়েছে গা। আল্লাহ রিজালের মধ্যে বরকত দিয়ে দাও, ফটাফট খালি বছরে বছরে দিতেই আছে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। এরপরে লোকে জনে বইটা গেল গা মদিনা। এবার সারা পৃথিবীতে এখন তো শয়তান কয় দুইটি হোক যথেষ্ট, ছেলে হোক মেয়ে হোক, দুইটি যথেষ্ট, একটি হলে ভালো হয়, দুইটার বেশি নয়, দুইয়ের বেশি নয়, এক হলে ভালো হয়, না হইলে আরো ভালো হয়। কারণ বকিলে দুজনে মিলে খাইতে পারবো,
খাইয়া মরে যাবো গা, বিটা উজাড় হইব, এরপরে কাউ এবার গাইয়া খাইব তোটি। আল্লাহু আকবার। এত ব্যাকল হইছে দুনিয়াতে, এই চাইতে সেরা ব্যাকল মনে হয় পৃথিবীর মধ্যে কি জন্ম হয় না। আচ্ছা কও দেখি, কত দামি বিচি, এই বীজের দাম কত জানো? বুঝে নাই তো কিছু। কত দামি বীজ, এই বীজ নষ্ট করতেছে। তোর 14 গোষ্ঠী মিললে এই বীজ বানাইতে পারবো? আল্লাহর কুদরত ছাড়া তো কিছুই হবে না। আর এগুলা বীজগুলো নষ্ট করে, আবার উর্বর জমিটারে নষ্ট করে। মানুষের সার দিয়ে জমিন উর্বর করে, আর ব্যাককলের দলে উর্বর জমি নষ্ট। জায়গা আসতেছে লা তাকতুল আওলাদাকুম খাশিয়াতা, ওখানে তাফসীরে আলোচনা করব না। ওয়ান্তা ইলনুম বিহাদাল বালাদের তাফসীর করলাম। ওয়াকালা ইবনে আব্বা ইবনে কাসির মা যাহাবা ইলাইহি মুজাহিদুন ওয়া আসহাবুহু হুসনা কবিন লিআন্নাহু তাআলা লাম্মা আকসামা বিউম্মিল কুরা ওয়া হিয়া সাকিনুন। রাসূল করিম সাল্লাল্লাহু আল্লাহ পাক উম্মুল কুরার কসম খেয়েছে, মানে অর্থাৎ মক্কার যে অবস্থায় তিনি ওখানে আকসামা বাদাহু বিসাকিন ওয়া হুয়াল আদম ওয়া আবুল বাশারি ওয়াল ওয়ালাদ। সুবহানাল্লাহ। সামনে যাই, আটু হয়ে গেছে গা। ওয়া ওয়ালিদি ওয়া মা ওয়ালাদ, আবার দ্বিতীয় কসম ওয়ালিদের কসম। শুনছো ভাই? ওয়ামা ওয়ালাদা, ওয়ালিদের কসম, ওয়ামা ওয়ালাদা, আর যাদেরকে ওয়ালিদে কি দিছে? জন্ম দিছে। তাইলে ওয়ালেদ আর মৌলুদ, কথা কয় না তো। আচ্ছা পৃথিবীতে ওয়ালেদ আর মৌলুদ ছাড়া আর কি আছে? কিছুই নাই। কেউ ওয়ালেদ হইব, আনালে কি হইব? মৌলুদ হবে। সুতরাং পৃথিবীতে যত ওয়ালেদ আর যত মৌলুদ আছে সকলের কসম। তাহলে কসমটা ছোট হইল না হাবি হইল? সব। এবার ওয়ালেদ থেকে কে বলেছে? ওয়ালেদ মানে বাবা আদম, আর মৌলুদ মানে পৃথিবীতে যত সন্তান আছে সব, কথা কয় না তো। তাইলে বাবা ওয়ালেদ মানে কে? আদম। আর মৌলুদ মানে কে? তো এখানে মুফাসসিরা বলছেন যে আল্লাহর বড় আজীব যে এখানে আদম আলাইহিস সালামের কসম খেয়েছে, এজন্য আবুল বাশার এবং তার ওয়ালাদেরও কসম খেয়েছে। কদা খাজেন আকসাম আল্লাহু তাআলা বিমাক্কাতা বিশারফিহা ওয়া হারমাতিহা ওয়া বিআদমা বিল আম্বিয়া ইসসালিহিনা মিন যুররিয়াতিহি। আরেকজনে তাফসীর করেছে খাজেন রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলেছেন আল্লাহ তাআলা মক্কা শহরের কসম খেয়েছে। এটা হলো মকান, আর এটা হলো মাকিন। মাকিনকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আরে কথা কয় না তো। আর কেটায়? বাবা আদম। এবং আর কেটায়? আরো যত নবীগণ তাদের সন্তান থেকে আসছে, আরো যত সুরাফা আছে সবার কসম। লিয়ান্নাল কাফিরা ওয়া ইন কানা মিন যুররিয়াতি লা হুরমাতা লাহু হাত্তা ইউকসামা বিহি। কয় আর তাহলে ওয়ালিদের ভিতরে তো আওলাদরাও আছে, কাফেরও আছে, আবু জাহেল আছে, উতবা আছে। কয় আল্লাহ এই সমস্ত জাউরাবলা দিয়ে কি করে না? কসম করে। এসে কি পরিচয় দেয়? আরে কথা কয় না। কেন পরিচয় বলে না? কেন স্বীকার করে না? পোলা না আমার। কেন বলে এটা আমার পোলা না? সে জানে এই পোলাটা কয় নম্বর? 2 নম্বর। ওর মা কোথায় জানে 2 নম্বরই করছে, এর থেকে এটা হয়েছে। সুতরাং এটা আমার নতফারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার তো স্বীকৃতি দিবে না, এই জন্য তাদেরকে এই কসমের ভিতরে এহাতা করে নাই। এহাতা করেছে কাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইনি সাইয়্যিদুল আম্বিয়া, বাবা আদম আলাইহিস সালাম, আবুল বাশারি। সুতরাং 2 জন বাবা, একটা জন্মসূত্রে বাবা আর একটা আধ্যাত্মিক বাবা, দুনো বাবার কসম খেয়ে আল্লাহ বলেন ওমা ওয়ালাদা। এবং এরপরে যত সমস্ত সাইয়্যিদুল আওলাদ আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আছেন, সকলের কসম খেয়ে আল্লাহ বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছে কাবাদের মধ্যে। এবার কাবাদ নিয়ে আলোচনা করব। পাইছো তো ভাইয়া? আয় খালাকনাল ইনসানা ফি কাবাদিন হাযা হুয়াল মুকসাম আলাইহি লাকাদ খালাকনাল ইনসানা ফি তাবিন ওয়া মুশাক্কাতিন ফাইন্নাহু লা ইয়াজালু ইউকাসি আনওয়াউল শাদাইদি মিন ওয়াক্তি নাফকির রূহি ফিহি ইলা হিনি নুসুইহা। কয় যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে আওলাদগুলা পেটের মধ্যে যখন ফুঁক দিয়েছে তখন প্রাণ আসার পরে একটা ঝটকা মেরেছিল, আবার প্রাণ আসার পরে সংকীর্ণ জায়গার মধ্যে বসবাস করেছিল, আবার মনে করেছিল এইটাই বুঝি আমার সবচেয়ে বড় জায়গা। পেটের থেকে যখন বের হয়েছিল সংকীর্ণ রাস্তা দিয়ে বেরিয়ে আসছিল। কলা ইবনে আব্বাস, মাওলানা ইবনে আব্বাস রাহমাতুল্লাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ফি কাবাদিন আই ফি মুশাক্কাতিন ওয়া শিদ্দাতিন মিন হামলিহি ওয়া ওয়ালাদাতিহি ওয়া রাদাইহি ওয়া ফাতামিহি ওয়া মাআশিহি ওয়া হায়াতিহি ওয়া মাউতিহি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মানুষকে আবার কাবাদের মধ্যে কেমনে সৃষ্টি করলো? কয় অনেক কঠিন রে বাবা, অনেক কঠিন। কয় কি? কয় একটা মায়ের ছোট্ট একটা বল্টুর ভিতরে ছোট্ট একটা টিউবের মধ্যে তার জীবনটা বড় হয়েছে, আবার ওয়ালাদের সময় তার কষ্ট হয়েছে, আবার দুধ পান করছে অনেক কষ্ট করে, আবার এইভাবে জীবন যাপন করেছে অনেক কষ্ট করে। কোনো সময় ডাইল পাইলে চাইল পায় নাই, চাইল পাইলে ডাইল পায় নাই, সব কিছু পাইছে। আগুন পায় নাই, আগুন পাইলে বাতাস পায় নাই, বাতাস পাইলে বাতাস উড়াই লয়ে গেছে গা। কত কষ্ট তার জীবনে কাটিয়েছে বাবা। ও হায়াতিহি, তার জীবনে কত কষ্ট হয়েছে, ও মৌতিহি, এবং তার মৃত্যুর সময় কত কষ্ট হয়েছে। সুতরাং এই সব কিছু কষ্ট সহ্য করার মতো ক্ষমতা দিয়ে আল্লাহ বানাইছেন। ওয়াকাল আসলুল কাবাদি আশিদ্দাতু, কাবাদের শাব্দিক অর্থ হলো শিদ্দত। ওয়াকিল লাম ইয়াকুল্লাহু খালকান ইউকাবিদু মা ইউকাবিদু ইবনে আদম ওয়া হুয়া মা
যালিকা আযাফুল খালকি। সুবহানাল্লাহ। কেউ কেউ বলেছেন যে লাম ইয়াকুল্লাহু খালকান ইউকাবিদু মা ইউকাবিদু ইবনে আদম, ইবনে আদমে যত কষ্ট করে এমন করে কাউকে বানাই নাই, তারপরও ইবনে আদম হলো অত্যন্ত দুর্বল। ক্বালা আবু সাউদ, মুফাসসিরে কুরআন আবু সাউদ একটা প্রসিদ্ধ তাফসীর বলেন, আল আয়াতু তাসলিয়াতান লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্মা কানা ইউকাবিদুহু মিন কুফারি মক্কাহ। আবু সাউদ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, শুন রে বাবা, এই আয়াত থেকে এই মানা বোঝা গেছে নবীকে তাসাল্লি দিয়েছে, ও নবী মুহাম্মদ গো, আপনাকে কষ্ট দিছে কাফেররা, আপনি যে কষ্ট দিচ্ছে আপনি বিচলিত হেন না, কষ্ট সহ্য করার মতো ক্ষমতা দিয়েই আল্লাহ তাআলা আপনাকে বানিয়েছে। সুবহানাল্লাহ। তাইলে আবু সাউদ রাহমাতুল্লাহ আলাইহির কথাটা সুন্দর হয়েছে। আবু সাউদ বলেন, আমি এই আয়াত থেকে এই মানা বুঝেছি, আমার বুঝে এসেছে নবীকে সান্ত্বনা দিচ্ছে, নবী মক্কার মধ্যে দাওয়াত দিচ্ছেন, দাওয়াত দিতে যাইয়া কত গালি না শুনতে হয়, আবার গলায় গামছা লাগায় টানে, আবার আপনার পিঠের মধ্যে উটের ভুঁড়ি দিয়া দেয়, শ্বাস বন্ধ হয়ে যায়, রাস্তায় চলার সময় আপনার পাগল পাগল কইয়া তুড়ি মারে, আবার থুতু মারে, আবার বালু মারে, কোনা মারে, আবার ধাক্কা দিয়ে আপনাকে ফেলায় দেয়, তওয়াফে গেলে পরে, তাইফে গেলে পরে পাথর নিক্ষেপ করে আপনার শরীরকে জাজরা করে দেয়। ওগো নবী গো, আপনি যে এত বড় দায়িত্ব বহন করছেন, কষ্ট করতেছেন, আপনার ভিতরে কষ্ট সহ্য করার ক্ষমতা দিয়েই বানাইছি, সুতরাং আপনি বিচলিত হেন না। সুবহানাল্লাহ। আয়াসাবু আল্লা ইয়াকদিরা আলাইহি আহাদুন, এরে দুনিয়ার মানুষ, তোমরা মনে করো, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানিয়েছেন মানুষের স্বভাব সম্পর্কে, যে মানুষের স্বভাব হলো সব সময় নিয়ামত পাইয়া শুকরিয়া হওয়া দরকার ছিল, কিন্তু অকৃতজ্ঞ হয়ে থাকে। অকৃতজ্ঞ হওয়াটা মানুষের এটা স্বভাবজাত অভ্যাস। কি জাত অভ্যাস? স্বভাবজাত সৃষ্টিগত অভ্যাস মানুষের। কৃতজ্ঞ হওয়া না অকৃতজ্ঞ হওয়া। আবার কৃতজ্ঞ হওয়া স্বভাবজাত, তাহলে কৃতজ্ঞ 50%, অকৃতজ্ঞ 50%। মানুষের স্বভাবের ভিতরে অকৃতজ্ঞ হওয়া আছে। আল্লাহ পাক যে এত সব নিয়ামত দিয়েছে, নিয়ামতের বিনিময়ে শুকরিয়া আদায় করে আল্লাহর বান্দা হওয়া দরকার ছিল, সে আল্লাহর বান্দা তো হলো না, আল্লাহর মুকাজ্জিব হলো। আয়াসাবু আল্লা ইয়াকদিরা আলাইহি আহাদ, এই আয়াতটা বুঝে আসবে না যতক্ষণ পর্যন্ত সাবাবুন নুজুল না বুঝতে পারবেন। সুতরাং সাবাবুন নুজুল মুফাসসিররা বলেছে, আবি আসাদ ইবনে কালদা, এই যে আসবাবুন নুজুল ওলা, ঠান্ডা হন, নাযালাত হাফিয়া ফি আবি আসাদ ইবনে কালদা। আসাদ ইবনে কালদা নামক একজন লোক ছিল, তার অত্যন্ত শক্তি ছিল, তার শক্তিতে সে অত্যন্ত অহংকারী ছিল। সে তার শক্তি প্রকাশ করার জন্য চামড়া বিছিয়ে দিত, নিজে দাঁড়াইতো আর বলতো চামড়া টাইনা লয়ে যা, চামড়া টাইনা নিয়ে যেত, পায়ের নিচে চামড়া তার পায়ের নিচে থেকে যেত। অথচ আপনারা জানেন চামড়া অত্যন্ত শক্ত জিনিস, টাইনা ছিঁড়া যায় না, কিন্তু পেহলওয়ানগিরি এত বেশি ছিল যে চামড়া ছিঁড়ে যাইতো, কিন্তু তার পায়ের নিচের থেকে চামড়া যেত না। ফাইউদাউ তাহতা কদামাইহি, তার পায়ের নিচে চামড়া রাখা যেত। ফায়াকুলু মান আযালানি আনহু ফালাহু কাযা ওয়া কাযা, যে আমাকে এটা থেকে টাইনা ফালাইতে পারবে তাকে এই পুরস্কার দিব। ফায়াযিবুহু আশরাতুন, পরে 10 জন মিলা টানতো। ফায়াতাকাত্তাউ কাতআন ওয়ালা তাসিল্লু কাদামাহু, টানতে টানতে চামড়া ছিঁড়ে যেত, কিন্তু তার পাও সেখান থেকে সরতো না। ওয়া মানাল আয়াতি আয়াতুন হাযাল কওয়িউল মারিদু আল মুস্তাযিফু লিল মুমিনিনা আন্নাহু লা ইয়াকদিরা আলাল ইন্তিকামি মিন আহাদ। আল্লাহ বলেন, এই আয়াতের মুফাসসির বলেন, এই আয়াতের উদ্দেশ্য হলো এই শক্তিশালী লোকটা মুমিনদের দুর্বলতা দেখে মুমিনদেরকে মনে করেছে মুমিনদের মধ্যে থেকে কেউ তার উপরে সক্ষম হবে না, যে তাকে কি করবে রে বাবা, কি নেবে, প্রতিশোধ নেবে। তাই সে অহংকার করে বলে, আমি আমার ছাড়া আমার মতো আর কেউ তো নাই। আয়াসাবু আল্লা ইয়াকদিরা আলাইহি আহাদ, সে আসাদ ইবনে কালদা কি মনে করেছে, আল্লা ইয়াকদিরা আলাইহি আহাদ, কিছুতেই কেউ তার উপর ক্ষমতা রাখতে পারে না। ক্ষমতা রাখতে পারে না, না পারে? পারে না, না পারে? ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা, সে বলে যে আমি অনেক মাল খরচ করেছি, লুবাদা নাই কাসীরান, আমি বহুত মাল খরচ করেছি, নষ্ট করেছি। আহলাকতু আহলাকা ইহলিকু, আহলাকে হলো মাজাজি মানার মধ্যে নিয়েছে, ভাই আহলাকা করেছে না খরচ করেছে, কিন্তু খরচ না বলেছে রে কি রে বাবা, আমি হালাক করেছি কেন? তার মাল কি নেক কাজে লেগেছে না বদ কাজে লেগেছে? বদ কাজে লেগেছে, সেই জন্য আল্লাহ এটাকে হালাক না বলে মাজাজান দিয়েছে, উল্টাটা আকস। কি রে বাবা, আই আনফাকতু মালান কাসীরা, আল্লাহ বলেন না আনফাকতু না, আহলাকতু মালান কাসীরা। আয়াসাবু আল্লা ইয়ারাহু আহাদ, এই চোরাইয়া কি মনে করেছে তাকে কেউ দেখে না? কেউ দেখে না, আল্লাহ দেখে। তার এই সমস্ত কর্মের উপর আল্লাহ দেখে। আল্লাহু আকবার। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ওয়াজ দিয়েছেন, এই দুনিয়ার স্বৈরাচার অহংকারী, তোরা আল্লাহ মানুষ না, রসুল মানুষ না, কিতাব মানুষ না, ইমানি বিষয়কে বিশ্বাস করস না, আর আবদিয়ত বিষয়কে আবদিয়ত আদায় করস না। কারণ বিষয় তো মাত্র দুইটাই, আল্লাহকে আল্লাহ মানা, আকাইদি বিশেষকে আকিদা মানা, আর জাওহারাত দিয়ে আল্লাহ তাআলার ইবাদত করা। তুই এটা
বিশ্বাস করস না, কেন করবি না? আমার নেয়ামত দিয়া তোরে বইরা ছুঁয়ে দিছি, নেয়ামত পেয়ে তো শুকুর আদায় করা দরকার। সুতরাং তুই যেহেতু শুকুর আদায় করস না, তুই আরবি কুফরি করস, সুতরাং তুই এবার দেখ, আলাম না জাআলনাহু আইনাইনি, আমি কি তার জন্য দুইটা চক্ষু করে নাই, ওয়ালিসানান, আমি তাকে জিহ্বা দেই নাই, ওয়াশাফাতাইনি, দুইটা ঠোঁট দেই নাই। ভাইয়া জিহ্বা ছাড়া কথা বলা যায় না, ঠোঁট ছাড়া কথা বলা যায় না। আয়াহসাবু আল্লা ইয়াকদিরু আলাইহি আহাদ, সে যে বলে আমি মস্তান, আমি সেরা, আমার সাথে কেউ পারবে না, আমি প্রচুর মালের মালিক, আমার সাথে মাল খরচ করেও কেউ পারবে না। আল্লাহ বলেন, আরে বাবা, তুই খরচ করবি আর কথা বলবি, আর তুই মাল খরচ করবি আর দেখবি, তোর সব শক্তির মূল গোড়া তো হলো চোখ। তোর যদি চোখ না থাকে তাহলে পিছন দিয়ে সে তোরা মেয়েরা শেষ করে দিয়ে যাইব, কই তোর শক্তি যাইব? আর তুই এই কথা বলার মতো তো ক্ষমতা নাই, তোর লিসান নাই। এবার লিসান ছাড়া তুমি বলো দেখি কোনো কথা বলতে পারবা? বলো না দেখি। ঠোঁট ছাড়া তো মা কইতে পারলা না, এবার তুমি লিসান ছাড়া কও আল্লাহ, বলো, জোরে বলো না, আল্লাহ। এবার জিব্বা ছাড়া কও দেখি, জিব্বা আটকে ছিয়া দাও, কও এবার সারাদিন কইতে থাও, শেষ। মস্তানের মস্তানি বেটা। হ্যাঁ, ওয়া আল্লাহ বড় আজীব বেটা, কই থেকে মাকরাস চিনবি? মাত্র দুনিয়াতে আইস, কোন মাকরাস টাকরাস ছাড়া, সমস্ত জিব্বা ঠোঁটে সব ছাড়া, ওয়া কিচ্ছু লাগে না, জিব্বাও নাই ঠোঁটও নাই। আমার কাদের মাতলক আল্লাহ জিব্বা দিয়েও বানাইতে পারে, জিব্বা ছাড়াও বানাইতে পারে, জিব্বা থেকে আওয়াজ বাইর করতে পারে, জিব্বা ছাড়াও করতে পারে। প্রথম শব্দটা দিয়ে দিছে কি? ওয়া। ঠোঁটও লাগে না, জিব্বা লাগে না, কিচ্ছু লাগে না, শুধু ওয়া। এ ওয়া শূন্য মা পাগল হয়ে গেছে, আমার বাচ্চা ওয়া করেছে, সব সাইডা দিয়া দৌড়াইয়া এসে বসছে। আর বাচ্চাও বড় আজীব, বাইরে ওয়া। আর যদি ওয়া না করে না, তাহলে কি করে জানো? ডাক্তারে পিটায়, ওয়া কর, ওয়া কর, পর থাপড়া মারে পায়ের তালের মধ্যে। তাও যদি না করে আস্ত্রা মারে। এরপরে ওয়া করলে মা যখন শোনে ওয়া করছে, একে সব কষ্ট শেষ, সব পানি, কোনো আর কষ্ট নাই। এরপরে নিজে মরে যায়, আমার জাদুটা কই, আমার জাদুটা কই, আমার জাদুটা কই। এরপরে অভিজ্ঞ যারা থাকে আর আইনা দুধ খাওয়াইতে দেয়, আর দুধ খাওয়ায় আর সুস্থ হইতে থাকে, দুধ খাওয়ায় আর সুস্থ। হাজারো ওষুধে কাজ করবো না, যতটুকু কাজ করে কি দেয়া, নিয়া না দিয়া, কথা কয় না তো, নিয়া না দিয়া, এ দিয়া শান্তি। আরেক নিয়ামত আল্লাহ পাকের, সুবহানাল্লাহ। আলাম নাজআলহু আইনাইনি, আরে বেটা দুইটা চক্ষু দেই নাই, ওয়ালিসানা ওয়া শাফাতাইনি, আমি তোমাদেরকে জিহ্বা দিয়েছি, ঠোঁট দিয়েছি, ওয়া হাদাইনাহুন নাজদাইন, আবার তোমাদেরকে আমি কি করেছি রে বাবা? তোমাকে নাজদাইন আই তরিকাইন, তোমাদেরকে দুইটা পথ দেখিয়েছি। নাজদুন মানে তৎ, নাজদুন আনজাদুন, পথ দেখাইছি। এবার দেখো নাজদুন এটা মুজমাল, এবার তুমি সারাদিনও খুঁজে পাবে না দুই পদ মানে কি। এবার দুই পদের তাফসীর লাগবো, করবো। আল খাইরা ওয়াস শাররা, আল খাইরা, আরে বাবা, ওয়াহাদাইনাহুন নাজদাইন, আমি তোমাকে খায়ের এবং শার দেখিয়েছি। লিয়াসলুকা আল হিদা ওয়াদ দালালাতা, হেদায়েতের পথ এবং দলালাতের পথ দেখিয়েছি। লিয়াসলুকা তরিকা সাআদাতি ওয়া ইয়াতাজান্নাবা তরিকা শাকাওয়াতি, যাতে করে তুমি এই দুই পথের মধ্যে ভালো পথকে গ্রহণ করে সৌভাগ্যবান হও, আর খারাপ পথকে ছেড়ে দিয়ে ভাগ্যবান হও। ক্বালা ইবনে মাসউদ, কে? মুফাসসির কোরআন, সুবহানাল্লাহ। ফকিহে মিল্লাত, সুবহানাল্লাহ। ফকিহ আযম, সুবহানাল্লাহ। ক্বালা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাজদাইনে আল খাইরা ওয়াস শাররা, কয় আরেকটু কোন, কয় তাফসীর বিল কোরআন, ইন্না হাদাইনাহু সাবিলা, ইম্মা হাদাইনাহু সাবিলা, এই সাবিল আবার এটাও একটা মুজমাল। এবার তাফসীর নিজেই করে, ইম্মা শাকিরা ওয়া ইম্মা, হয়তো তুমি শাকির হবা, নাহলে তুমি কাফুর হবা, সুবহানাল্লাহ। তাইলে পথ আল্লাহ দুইটা দেখাইছে, কই দেখাইছে? এই যে আল খাইরা ওয়াস শাররা, আল খাইরা। আরেকজনের বাড়ি থেকে আম চুরি করে আনছে, জিজ্ঞাসা করছে, কিরে আম চুরি করছে, ভালো করছিস না খারাপ করছিস? এমনি কয় খারাপ করছি। তাইলে বোঝা গেল এটা খারাপটা নিজে বোঝে, কথা কয় না তো, কথা কয় না তো। কয় কি করছস? ওই যে গরিব গোড়া দিয়েছি, ভালো করছে খারাপ? খারাপ ভালো করছি না, খারাপ করছস? কয় না, ভালো করছি। শিকারি আনা যায় না, এখানে মাল দিয়েছে কয় ভালো করছে, ওখানে মাল আইনা কয় খারাপ করছে। বোঝা গেল এই খায়ের এবং সার বুঝার মতো ক্ষমতা আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের আল্লাহ দিয়েছে। আচ্ছা, এবার গরুরে যদি জিজ্ঞাসা করে, কিরে তুই যে পাশের গরুর দানটি খাইলি, ভালো করছো না খারাপ করছো? হাম্বা, বুঝাইতে পারছি কি? এইসব নিয়ামত কে দিয়েছে?
ওয়াহাদাইনাহুন নাজদাইন, তোমাকে দুইটি পথ দিয়েছি আমি, খায়র এবং শারকে। এর তাফসীর করেছে তাফসীর বিল কোরআন, ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, আমি পথ দেখিয়েছি, হয়তো শুকরগুজার হবে অথবা কুফরগুজার হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুতরাং আল্লাহ গো, আমাদেরকে একটা পথ দেখায় দাও, আমরা শুকরগুজার বান্দা হতে চাই। ফালাকতাহামাল আকাবা, মা আদরাকা মাল আকাবা, ফাক্কু রাকাবাতিন আও ইতআমুম ফি ইয়াওমিন যী মাসগাবা, ইয়াতীমান যা মাকরাবা ওয়া মিসকিনান যা মাতরাবা। সুবহানাল্লাহ। সুম্মা কানাল্লাযীনা আমানু ওয়া তাওয়াসাউ বিস-সাবরি ওয়া তাওয়াসাউ বিল মারহামা উলাইকা আসহাবুল মাইমানা ওয়াল্লাযীনা কাফারু বিআয়াতিনা হুম আসহাবুল মাশআমা আলাইহিম নারুম মুসাদা। আল্লাহু আকবার। আরে আল্লাহ, হে বান্দারে, ফালাকতাহামাল আকাবা, ইকতাহামা ইয়াকতাহামু মানে ঝাঁপিয়ে পড়া, কি পড়া, কি পড়া, এবার ইকতাহামা ইয়াকতাহামু ঝাঁপিয়ে পড়া। আল আকাবাতা, আকাবাতুন মানে হলো ঘাটি। ফালাকতাহামাল আকাবা আই আলাকতাহামাল আকাবা, লাওয়ান আলাকতাহামাল আকাবা, তাহদির, কেন তুমি ঝাঁপিয়ে পড়ো না ঘাটির মধ্যে? কিসের মধ্যে, কিসের মধ্যে? একাবুর বানি হলো শাস্তি আবার আছে, তোমরা জানো নি? আবার বাইয়াতে আকাবা পড়েছো তোমরা? বাইয়াতে আকাবা শুনেছ? আকাবা উলা সানিয়া সালেসা মানে ঘাটি, কি হাকিকতান না মাজাজান? মাজাজান। সুতরাং তোমরা কেন ঘাটির মধ্যে ঝাঁপিয়ে পড়ো না? প্রশ্ন হলো, আল্লাহ গো, ঘাটি আবার কি? আল্লাহ আবার তাহদীদের জন্য, উৎসাহ প্রদান করার জন্য বলেন, ওয়ামা আদরাকা মাল আকাবা, কোন জিনিসে তোমাকে জানিয়েছে আকাবা, কি জিনিস? এবার হুয়া ফাক্কু রাকাবা, মুফতাদা হযফ করে দিয়েছে, আরে কয় না তো, হুয়া ফাক্কু রাকাবা, আর তা হচ্ছে ফাক্কু রাকাবাতিন, গোলাম আজাদ করা, ফাক্কা ইয়াফুক্কু ছেড়ে দেওয়া, দাস মুক্ত করা, ফাক্কু রাকাবা। তাহলে আকাবা ঘাটি হলো গোলাম আজাদ করা। গোলাম আজাদ করলে এটা কি নেওয়া হয় না দেওয়া হয়? বিপদ থেকে মুক্ত করা হয়। একটা গোলাম আজাদ করা মানে তার জীবনটাকে একদম সংকটময় জীবন থেকে মুক্ত করে দেওয়া। তিনি কি দুনিয়াতে গোলাম আজাদ করলো, আখিরাতে তার রকবা আল্লাহ কি করে দিব? আজাদ করে দিব। সুবহানাল্লাহ। তাহলে এই গাটিটা ছোট গাটি না অনেক বড়? আর কি করো, ওয়াইতামুন ফি ইয়াউমিন যী মাসগাবা, ইতআমুন মাসদার দেখো বাবে ইফালের বেগাইর এজাবতে ব্যবহার হয়েছে। দেখো দেখো, ইতআমুন ইয়াতীমান মিসকিনান, পাইছে না? পাই নাই। ইতআমুনের মফুল কোথায়? ইয়াতীমান আও মিসকিনান, এই যে দেখো বেগাইর এজাবত হয়েছে। ফি ইয়াউমিন যী মাসগাবাতুন, মাসগাবাতুন মানে হলো দুর্ভিক্ষ। ফি ইয়াউমিন যী মাসগাবাতিন, দুর্ভিক্ষের দিনের মধ্যে খানা খাওয়ানো। কারে খানা খাওয়াইবে বাবা? মফহুম ইয়াতীমান, কারে? এতিমটা আবার কেমন? যা মাকরাবাতিন, কুরবুন থেকে মাকরাবাতিন, নিকটতম। নিকটতম এতিমকে খাওয়াবে। আর কারে খাওয়াবে? আও মিসকিনান, অথবা মিসকিনকে খাওয়াবে। যা মাত্রাবাতিন তুরাবুন মানে মাটি, মাত্রাবাতুন মাটিওয়ালা। সুবহানাল্লাহ। তাহলে মিসকিনের কাছে কোনো মাল থাকে না, এর সাথে কটা মাটি থাকে, জেনে রাতে নেই খায়, কিছুই নাই, ব্যাগ মাথার মধ্যে দিয়ে কি হয়েছে? ঘুমায় রয়েছে। এর নাম কি রে বাবা? মিসকিন। তাই ফকির কাকে বলা হয়? ফাকির মান লাহু মালুন শাইউন, অল্প কিছু মাল আছে, তারে কি বলা হয়? ফকির। আরে বোঝে নাই কিছু? শরীয়তের পরিভাষায় মিসকিন ও ফকির বলে যার উপর যাকাত, সদকায়ে ফিতর, কুরবানি ওয়াজিব হয় না, তাদেরকে শরীয়তের ভাষায় কি বলে? ফকির বলে। একদম সব কই আইছি যা, বুঝছে? আর কি, আর কি কইবেন? আকাবা আর কোথায়? আকাবা হইলো, শুনে না, সুম্মা কানা মিনাল্লাযিনা আমানু ওয়া তাওয়াসাউ বিস-সাবরি ওয়া তাওয়াসাউ বিল মারহামা। সুম্মা কানা মানে ইসমু কানা আমলু হাযিল কুরবাতিস সাবিকা। এই কানার ইসম হলো এই যে এতক্ষণ যা কিছু কইলো, ফাক্কু রাকাবা, ইতআমুন, ইয়াতীমান, মিসকিনান, ওগারে জালিকা, কথা কই নাকে? এগুলা সবগুলা সাবেত কার জন্য? মিনাল্লাযিনা আমানু। এগুলা সব কার? মুমিন, মুমিনদের জন্য। তাহলে আপনি ফাক্কু রাকাবা করলেই জান্নাতে যেতে পারবেন না, খাওয়াইলেই জান্নাতে যেতে পারবেন না। কি শর্ত? ঈমান লাগবে, কথা কই না তো? কি লাগবে? ঈমান লাগবে। তাওয়াসাউ বিস সবর করতে হবে, তাওয়াসাউ বিল মারহামাতি, মারহামাতুন দয়া করতে হবে। এগুলো যদি করেন, আগে ঈমান, আরে কথা আগে ঈমান। এখন অনেকেই আছে মাশাআল্লাহ, আমরা জনসেবা করি, নামাজ না পড়লে কি হয়েছে? ঈমান না থাকলে কি হয়েছে? আমরা তো জনসেবা করি। কি করেন আপনারা? অসুস্থ মানুষের সেবা করি, রাস্তা বানায় দেই, খাল খুঁটা দেই, এরপর ব্রিজ বানায় দেই। আরে বোঝে নাই গেছো? এই জনসেবায় জান্নাতে যাওয়া যাবে না। আউয়াল শর্ত কি? সুতরাং এগুলো শূন্য। এটার পাওয়ার হবে তখন যখন বামে কি থাকবো? এক। এক ছাড়া খালি শূন্য আর শূন্য, শূন্য আর শূন্য বসাইতে বসাইতে মাগরিব থেকে মাসিক পর্যন্ত শূন্য বসাইছে। কত হাজার হয়েছে? না আরো মাইনাস হইব? মাইনাস। এতটি জায়গা নষ্ট করলে শূন্য লেখা, একটা শূন্য লেখলেই তো ইয়া ছিল, শেষ ছিল। এতটি শূন্য লেখছে, এটার জন্য আরো জরিমানা দিয়ালো। সুতরাং আগে ঈমান, তারপরে আমল, কথা কয় না তো? আগে ঈমান, তারপরে আমল। তুমি যে আমল করেছো, যেটাকে তুমি মুক্তির কারণ মনে করতেছো, এটা মুক্তির কারণ হবে না।
উলাইকা আসহাবুল মাইমানা, এরা হলো নেককার মানুষ। উলাইকা আসহাবুল মাইমানা, এই কাম যদি করে, ঈমান আনে, আমলে সলে করে, এরপরে জনসেবা করে, তাহলে জনসেবা করার দ্বারাই মুক্তি পাওয়া যাবে না ঈমান আনতে হবে? ঈমান আইন না যদি জনসেবা নাও করতে পারে, ক্ষমতা নাই, তারপর সে জান্নাতে যেতে পারবে, কিন্তু ঈমান আনা জনসেবা করলে জান্নাতে যাওয়ার ব্যবস্থা নাই। সুতরাং যার ঈমান নাই, হ্যাঁ জনসেবা করতে গিয়া জনসেবা করবো না পেট সেবা করবো? পেট সেবার নাম দিছে জনসেবা। আরে বুঝে নাই কিছু, বোতল ভরা মদ, কয়েকগুলা শরাবান তহুর, শরাবান তহুর, সবান তহুর না শরাবান নাজিসা, নাজিসুল আইনি। এতটাই নাপাক, কাপড়ে লাগলে কাপড় নাপাক, ঠোঁটে লাগলে ঠোঁট নাপাক, শরীরে লাগলে শরীর নাপাক। এইটার নাম দিয়েছে জনসেবা। জনসেবা না চোর সেবা, পেট সেবা, স্বার্থ সেবা। কি সুন্দর করে লেখে, জনগণের সেবা করার সুযোগ দিন। শুনছেন না? জনগণের মাল চুরি করে নেওয়ার সুযোগ দিন। লজ্জা, নির্লজ্জ, বেহায়া। লজ্জা থাকলে আসার কথা ছিল না সামনে। তারপর আবার কামারে ভোট দেন। বিগত যুবটা চুরি 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 করে করে গলা পর্যন্ত চুরি করছে, তারপরে আমার সেবা করার সুযোগ দেন। তার মানে হায়া আছে না নাই? ইদা ফাতাকাল হায়াও ফাফআল মা শিতা, যখন তোমার লজ্জা চলে যায় তখন তুমি যা খুশি তাই করতে পারো। সুরের খাতার মধ্যে সিল ছাপ্পড় লেগে গেছে গা, তারপরে আমি সাধু, আমি কি উলাইকা আসহাবুল মাইমানা, এরা হলো নেককার। ওয়াল্লাযীনা কাফারু বিআয়াতিনা হুম আসহাবুল মাশআমা। এবার মাইমানার মোকাবেলায় মাশআমা আসবে, কোরআন ইজদাদকে আনে। সুতরাং আর যারা নাকি কুফরি করেছে আমার আয়াতসমূহকে, তারা হলো মাশআমা, শুউমুন থেকে মাশআমাতুন, হতবাগা। কি বাগা? তারা হলো হতবাগা। আলাইহিম নারুম মুসাদা, তাদের উপরে আছে আগুন। মুসাদাতুন আওসাদা ইউসিদি জানান, অগ্নি পরিবেষ্টিত, পরিবেশ করা মানে ঢেকে রাখা, তাদের চারিদিকে আগুন ঢেকে রেখেছে। কারণ তাদের ডাইনে আগুন, অর্থাৎ আগুন মানে কি? ডাইনে জুলুম, বামে জুলুম, সামনে জুলুম, পিছনে জুলুম। তাইলে বোঝা গেল জুলুম মানে জুলুম না আগুন? পক্ষান্তরে ফলাফল কি দাঁড়াইব? আগুন। সুতরাং তারা আগুনের ভিতরে বেষ্টিত হয়ে আসছে। সকালে চুরি করে, বিকালে চুরি করে, বিকালে বাটপারি করে, সকালে ডাকাতি করে। এই সর্ব অবস্থার মধ্যে ফলাফল কি দাঁড়াইব রে বাবা? এমনি না আগুন। এই আগুনে তাদেরকে জ্বালায় শেষ করবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই কঠিন আযাব থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত ফরমান।